আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ডিম দিয়ে কয়েকটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সবগুলোই বেশ মজা আর তৈরি করা খুব বেশি কঠিন না। তো চলুন দেখিনি এক এক করে ডিম দিয়ে স্ন্যাক্সের এই রেসিপিগুলো। প্রথমে তৈরি করব ডিমের নাগেটস। ডিম দিয়ে নাগেটস তৈরি করা যায় কিনা হঠাৎ করে আমার মাথায় সেই ভাবনাটা আসলো। চিন্তা করলাম যে এভাবে তৈরি করলে কেমন হয়। তৈরি করলাম, দেখলাম যে খুব সুন্দর হয়েছে আর কে বোঝাই যায় না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে। একেবারে ইউনিক একটা রেসিপি। এটা আমি একদম হঠাৎ করেই ভেবে তৈরি করেছি। তো এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিলাম। এর মধ্যে আমি ডিম ভেঙে নিব 1, 2, 3 এবং 4টা ডিম ভেঙে নিব। এবার এই ডিমটাকে আমি প্রথমে ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4/1 পরিমাণ লবণ, 1 চা চামচের 4/1 পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 4/1 পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 4/1 পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ আর আধা চা চামচ পরিমাণ একেবারে মিহি করে কুচি করা ধনিয়া পাতা কুচি। সেই সাথে দিব ক্রাশ করা কালো গোলমরিচ, ফ্রেশ ক্রাশ করা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। এখন এই সমস্ত উপকরণগুলি ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবারে একটা টিফিন বাটিতে একটু তেল নিয়ে তেলটা হাতের সাহায্যে বাটির চারপাশে লাগিয়ে দিব। এবারে এই যে সমস্ত কিছু মিলিয়ে নেওয়া ফেটানো ডিমটা এই বাটিতে ঢেলে দেব। এবার বাটিটার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং পর্যাপ্ত পানি দিয়ে দিব। এবার বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ডিমটাকে ভাপে সেদ্ধ করে নিব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকনা তুলছি। টিফিন বাটির ঢাকনাটা আলতোভাবে তুলে নিব। আমি কিন্তু লাগানোর সময় একদম আলতোভাবে লাগিয়েছিলাম। দেখা যাচ্ছে ডিমটা জমে গেছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়ে এটাকে তুলে নিব। তুলে ঠান্ডা করে নিব। ডিমের ভাপাটা মোটামুটি একটু ঠান্ডা হলে সাইড থেকে একটু কেটে নিব, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। করে নিলাম। এখন এই ডিমের ভাপাটাকে আমি স্লাইস করে কেটে নিব। যে মাপে আমি নাগেট বানাবো সেই মাপে কেটে নিব। এবার তুলে নেওয়ার পালা। এরকম হবে। সবগুলোই তুলে নিলাম। এবার আমি এগুলোকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিব, কারণ এগুলো কোটিং করার পরে আরো মোটা হয়ে যাবে। তাই এই স্লাইসগুলোকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ পুরো করে কেটে নিচ্ছি, কারণ এত মোটা হলে দেখা যাবে যে কোটিং করার পরে এটা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। এরকম করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো কেটে আমি পাতলা করে নিলাম। এবার চলে যাব কোটিং করতে। কোটিং করার জন্য নিয়ে নিলাম একটা ডিম, ব্রেড ক্রাম্বস আর ময়দা। ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিব। প্রথমেই আমি ভাপিয়ে নেওয়া ডিমটাকে ময়দায় কোট করব। তারপর ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিব। তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি ডবল কোট করব, আবারও ডিমের মিশ্রণে ডুবাবো এবং আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নিব। যেহেতু ডিমের অংশটা ফাঁকা করা যাবে না, ভাজার সময় তা নাহলে ফুটে উঠতে পারে, এই জন্য ডবল কোট করে নিলাম। তো এভাবেই আমি একটা একটা করে নাগেটস কোট করে নিব। দেখি কি বোঝা যাচ্ছে এটা ডিম দিয়ে বানানো। এভাবেই আমি এক এক করে সবগুলো করে নিব। প্রথমে ময়দার মিশ্রণে কোট করে নিব, তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব, তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। যেহেতু ডবল কোট করব তাই আবারও ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব, কারণ তেলের মধ্যে অনেক সময় ডিম যদি ফাঁকা অংশ থাকে হয়তো বা ফুটতে পারে। যেহেতু আমি এই প্রথমবার আমার নিজের আইডিয়া মতো বানাচ্ছি, সুতরাং আমি নিজেও জানি না কি হবে। তো সাবধানতার জন্য আমি 2 বার কোট করে নিচ্ছি। আপনারা অবশ্যই 2 বার কোট করে নেবেন। এভাবে আমি 2টা বানিয়ে নিলাম। এক এক করে বাকিগুলাও তৈরি করে নিব। সবগুলো নাগেটস বানিয়ে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এবার ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে চুলার আঁচটা মাঝারিতে রেখে এবার একটা একটা করে নাগেটস দিয়ে দিব। সবগুলোই এক ব্যাচে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। 2 পাশ ভাজা হলে তুলে নিব। নাগেটসগুলো তুলে নিলাম।
তৈরি হয়ে গেল একদমই সিম্পল, খুবই মজার ডিমের নাগেটস। এটা ইউনিক রেসিপি আজকে আমি বানিয়ে ফেললাম। এটা খেয়ে বোঝাই যায় না যে এটা ডিম দিয়ে তৈরি। ইচ্ছে করলে নর্মাল নাগেটস যেভাবে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি, একসাথে অনেকগুলো বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং ভাজার 15-20 মিনিট আগে বের করে ভেজে নিলেই হলো। তো আশা করছি রোজায় আপনারা একদম সিম্পল আর খুবই মজার ডিমের এই নাগেটস রেসিপিটা তৈরি করে খাবেন এবং আশা করছি খুব ভালো লাগবে। এবার তৈরি করব ডিমের কাবাব। দেখতে এবং খেতে একদমই মাংসের কাবাবের মতো। তো এর জন্য এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই গ্রেটারের এই ছিদ্রটা দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিব। চারটা ডিমই গ্রেট করে নিলাম। একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে প্রথমে গ্রেট করা ডিমগুলো নিয়ে নিব। এর সাথে নিয়ে নিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 4-5টি মিহি করে কুচি করা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ চাট মশলা। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে, তবে দিলে কাবাবের আসল ঘ্রাণটা পাওয়া যায়। আমার গাছে আছে তাই আমি দিচ্ছি, না থাকলে না দিলেও চলবে। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচের 4/1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 4/1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেসন। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে নিব। সমস্ত কিছু একসাথে মেখে নিলাম। এবারে অল্প অল্প করে পানি অ্যাড করব। টেবিল চামচ দিয়ে অ্যাড করছি, তাহলে মাপটা বোঝা যাবে। 1 টেবিল চামচ দিলাম। এবারে আবারও মেখে নিব। যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দিব। আরেক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আরও 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। এ পর্যন্ত আমি 3 টেবিল চামচ পরিমাণ যোগ করলাম। আরও 1 টেবিল চামচ পরিমাণ যোগ করছি। এবারে আর প্রয়োজন নেই। এ পর্যন্ত মোট আমি 4 টেবিল চামচ পরিমাণ পানি যোগ করলাম। আপনারা যখন বানাবেন এর চেয়ে হয়তো একটু কম বেশি হতে পারে। এবারে আমি একদম সবগুলি ভালো করে মেখে নিচ্ছি, কাবাব তৈরি করার ডোয়ের মতো করে। মিশ্রণটা তৈরি করে নিলাম। এবারে এটাকে রেখে দিব 10 মিনিট ঢাকনা দিয়ে, তারপর কাবাব তৈরি করে নিব। 10 মিনিট পর এবার ঢাকনা খুলে ডিমের কাবাবের মিশ্রণটা দিয়ে কাবাবের শেপ দিয়ে কাবাব তৈরি করে নিব। এভাবে তৈরি করে নিব। কাবাবগুলো বানিয়ে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। চুলায় পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে চুলার আঁচ মাঝারিতে রেখে একটা একটা করে কাবাব ছেড়ে দিব। এক ব্যাচে যে কটা জায়গা হয়ে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। কাবাবের দুপাশ ভাজা হলে তুলে নিব। এর মধ্যে বাকি কাবাবগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গেল একদমই সহজভাবে খুবই মজার মাছ মাংস ছাড়াই ডিমের কাবাব। খুবই সহজ তৈরি করা, অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। বিকেলের নাস্তায় বা চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নেও এই কাবাবটা আপনারা তৈরি করে পরিবেশন করতে পারেন। ইচ্ছে করলে বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যায়, বাচ্চারাও খুব মজা করে খায়। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। এবারে তৈরি করব পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ডিম চপ। তার জন্য এখানে আমি 2টি ডিম সেদ্ধ করে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে সবার প্রথমে আমি ডিমগুলোকে টুকরা করে নিব। একটা ডিমকে লম্বালম্বি ভাবে 4 টুকরা করে নিব। একটা কেটে নিলাম, এখন আরেকটাও কেটে নিব। ডিম কাটা হয়ে গেল। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব পেঁয়াজ কুচি। এর মধ্যে নিয়ে নিব আধা চা চামচ পরিমাণ লবণ। এবার পেঁয়াজ কুচিটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নরম করে নিব। প্রায় 5 মিনিট ধরে আমি একটু চেপে চেপে পেঁয়াজগুলোকে মেখে নিলাম। মাখতে মাখতে 3 ভাগের 1 অংশ হয়ে গেছে, অর্থাৎ 1.5 কাপ পেঁয়াজ আধা কাপ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 4-5টি কাঁচা মরিচের কুচি এবং 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এগুলো একটু হালকা হাতে মেখে নিব। মেখে নিলাম। এবার যোগ করব বেসন। আমি 1 কাপ পরিমাণ বেসন প্রথমে যোগ করছি। যদি প্রয়োজন হয় আরও অ্যাড করব, তবে 1 কাপ পরিমাণ প্রথমে নিয়ে দেখব যে এটা দিয়ে মিশ্রণটা তৈরি করা যায় কিনা। মাখতে থাকবো। প্রথমে মনে হবে যে বেশি হয়ে গেছে, আসলে মাখতে মাখতে দেখা যাবে যে হয়তো আরও একটু লাগতে পারে।
মেখে নিলাম। আমার কাছে মিশ্রণটা একটু বেশি আঠালো মনে হচ্ছিল, তাই আমি 1 চা চামচের মতো পানি যোগ করেছি। তো আপনারা মিশ্রণটা এরকম কনসিস্টেন্সিতে তৈরি করে নেবেন যাতে ডিমের চারপাশে কোট করে দেওয়া যায় সেরকম ভাবে। তার জন্য প্রয়োজন হলে বেসনও যোগ করা যাবে অথবা প্রয়োজন হলে পানিও যোগ করে মিশ্রণটা তৈরি করে নেবেন। এবারে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, মিলিয়ে নিব। তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতটা পরিষ্কার করে একটু তেল মেখে নিব হাতে। হাতটা পরিষ্কার করে নিলাম। এবারে হাতে একটু তেল নিয়ে নিব। 2 হাতে মেখে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটু চেপটা করে নিব। এবারে একটা ডিমের টুকরা নিয়ে ডিমটাকে কোট করে দিব চারপাশ থেকে। এভাবে তৈরি করে নিব সবগুলাই। সবগুলি চপ বানিয়ে নিলাম। এবার তেল হালকা গরম করে নিয়ে একটা একটা করে পেঁয়াজ ডিম চপ দিয়ে দিব তেলের মধ্যে। চপের এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। চপগুলোর দুপাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার সবগুলো চপ তুলে নিব। তৈরি করে নিলাম একদমই সহজভাবে পেঁয়াজ দিয়ে ডিম চপ। এভাবে অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে ডিম চপ তৈরি করতে পারি। আমি একটা চপ কেটে দেখাচ্ছি। বানানোটা খুবই ইজি, খেতেও বেশ মজা। চায়ের আড্ডায় বা বৃষ্টির দিনে আমরা ঝটপট এই ডিম চপটা তৈরি করে চায়ের সাথে খেতে পারি, খুবই দারুণ লাগে। তো আশা করছি ডিম চপের এই একদমই সহজ রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। সবার শেষে তৈরি করব ডিম দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি। তার জন্য এখানে আমি 2টা ডিম ভেঙে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটি লবণ। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া, কারণ গরম মশলার গুঁড়ার ঘ্রাণটা একটু কড়া তাই অল্প দিলাম। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চাট মশলা এবং আরো দিয়ে দিব 2 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচের কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এই উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে এখন চলে যাব চুলায়। ফ্রাই প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবারে ডিমের মিশ্রণটা তেলের মধ্যে ছেড়ে দিব। ডিমের এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চারপাশ সাদা হয়ে যখন বোঝা যাবে যে নিচের পাশটা মোটামুটি শক্ত হয়ে গেছে সে পর্যায়ে ডিমটা ভাজ করব। ভাজ করে নিলাম। এবারে এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে অপর পাশটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিম ভাজতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ই হয়ে যায়। অপর পাশটাও হয়ে গেলে আমি চুলা বন্ধ করে দিয়ে ডিমটা তুলে নিচ্ছি। এবার ডিমটা একটা চপিং বোর্ডে নিয়ে কেটে নিব। 7টি টুকরা করে নিলাম। এবারে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা মিশ্রণ তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা অর্থাৎ অল পারপাস ফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। বেটারটা একদম ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। এরকম একটা বেটার তৈরি করে নিলাম, ঘনত্বটা এরকম হবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি একটা একটা ডিমের টুকরো এনে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। একবার গড়িয়ে নেওয়ার পর আমি আবারও গড়িয়ে নিব, 2বার ডবল কোটিং করব। এভাবে ডবল কোটিং করে কোট করে নিব। এক এক করে সবগুলোই আমি কোট করে নিব। এক এক করে বাকি সবগুলোই আমি কোট করে নিচ্ছি। সবগুলোই কোটিং করে নিলাম। এবার চলে যাচ্ছি ভাজতে। কড়াইতে তেল গরম করে নিলাম। এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে এক এক করে ডিমের নাস্তাগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। নাস্তাগুলোর উভয় পাশই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে নিব।
তো এইভাবেই আমরা মাছ মাংস ছাড়াও শুধু ডিম দিয়ে মজার এই নাস্তাটা তৈরি করে নিতে পারি অল্প সময়েই। হঠাৎ করে বাসায় মেহমান আসলে আমরা এই নাস্তাটা তৈরি করে পরিবেশন করতে পারি এবং নিজেরাও চায়ের সাথে এই নাস্তাটা তৈরি করে খেতে পারি। খুবই মজা হয় খেতে, বাচ্চারা খুবই পছন্দ করে। তো আশা করছি এই নাস্তাটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে। তো এভাবেই আমি এক এক করে 4 রকমের ডিমের স্ন্যাক্স তৈরি করে নিলাম। আপনারাও চাইলে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে অথবা ইফতারিতেও এই রেসিপিগুলি তৈরি করে খেতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওগুলি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।